ওকে, সো হোয়াট উই আর টকিং অ্যাবাউট ফিনান্সিয়াল সিস্টেম। তো আমরা বুঝলাম যে ফিনান্সিয়াল সিস্টেম কাকে বলে। এবার আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ওকে, দুটো পার্ট আছে, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট অন্য স্যার পড়াবেন, আর ক্যাপিটাল মার্কেটটা আমি স্টার্ট করি। সো আমাকে বেসিক ডিফারেন্স তো জানতে হবে, হোয়াট ইজ মানি মার্কেট, হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট। সিম্পল অ্যান্ড প্লেন ল্যাঙ্গুয়েজে মানি মার্কেট হচ্ছে যেখান থেকে আমি শর্ট টার্ম পিরিয়ডের জন্য, ফর দ্য পারপাস অফ শর্ট টার্ম পিরিয়ড আমি টাকা নিতে পারবো। আর ফর লং টার্ম সাপ্লাই অফ ক্যাপিটাল, টাকা মিনস ক্যাপিটাল, শর্ট টার্ম সাপ্লাই অফ ক্যাপিটাল করে হচ্ছে মানি মার্কেট, আর লং টার্ম সাপ্লাই অফ ক্যাপিটাল করে হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তাহলে মানি মার্কেট বেসিক যে স্যার তো যিনি পড়াবেন তিনি বোঝাবেন, বাট বেসিক ডিফারেন্স বিটুইন মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট কি? মানি মার্কেট হচ্ছে যেখান থেকে আমি কি করতে পারবো, শর্ট টার্ম ক্যাপিটাল নিতে পারবো, ঠিক আছে। আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে কি, যেখান থেকে আমি লং টার্ম সাপ্লাই অফ ক্যাপিটাল পাবো ফর লং টার্ম পিরিয়ড। ওকে, নাও ক্যাপিটাল মার্কেট, তোরা শুনেছিস ক্যাপিটাল মার্কেট, বাট ক্যাপিটাল মার্কেট ইজ আ ওয়েল রেগুলেটেড মার্কেট, ভেরি মাচ রেগুলেটেড। কে রেগুলেট করে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। কে রেগুলেট করছে? সেবি। তো ক্যাপিটাল মার্কেট কে রেগুলেট করছে? সেবি। এবারে ক্যাপিটাল মার্কেটের মেইন ইনস্ট্রুমেন্টসই হচ্ছে শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার্স, বিকজ আমরা যখনই সেবির কথা ভাবি আমার মাথায় তখনই চলে আসে শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার্স। সো এই ক্যাপিটাল মার্কেটের এন্টায়ার যে ট্রানজ্যাকশন হয় সেটা হচ্ছে কে রেগুলেট করছে? সেবি রেগুলেট করছে। এবার ক্যাপিটাল মার্কেটের কাজ কি? এই ট্রেডিং, শেয়ার্স ডিবেঞ্চার্স ট্রেডিং, এই যে ফ্লো অফ ফান্ড ফ্রম surplus sectors to the deficit sectors, সেম। ওখানে মানি মার্কেটের জন্য হলে শর্ট টার্ম ফান্ড, মানে শর্ট টার্ম ক্যাপিটাল প্রোভাইড করতো, ক্যাপিটাল মার্কেটে আমি লং টার্ম পারপাসের জন্য ক্যাপিটাল প্রোভাইড পাবো আমি আর কি। যদি আমার দরকার পড়ে লং টার্ম পারপাসের জন্য, আমি ক্যাপিটাল মার্কেট থেকে সেই ক্যাপিটালটা আমি কালেক্ট করতে পারবো। সো দিস ইজ ক্যাপিটাল মার্কেট। এবার এর মধ্যে আমরা অনেক কিছু করবো, মানে অনেক নিউ কনসেপ্ট, অনেক কিছু নতুন নতুন জানবো। ক্যাপিটাল মার্কেট ইজ ভাস্ট। সো এক্সকিউজ মি, সো যে কোনো সিলেবাস বেসড মানে এরকম কিছু আমি বলতে পারবো না, ইটস ভেরি ভাস্ট। এমন কিছু টপিক হয়তো বলবো সেটা হয়তো তোদের বইতেই লেখা নেই, বাট ইটস ভাস্ট। সো আমি একটা অল থ্রু আই উইল ট্রাই যে আমি সেটাকে করার চেষ্টা করবো, দেখা যাক। সো ফার্স্ট আমি যে নোটসটা, মানে আমি যেটা আমি আমার কম্পিউটারে দেখছি, সেই নোটসটা তোদের হাতে থাকবে। সেই নোটসটাতে আমি দিয়েছি হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেটের বেসিক definition. What is capital market? Is a highly regulated and well organized market which supplies long-term capital to trade, industry and commerce. Clear? Well organized, highly regulated market and providing long-term capital. So what are the functions of capital market? There may be a question, what are the functions of capital market? আমি এখানে পয়েন্টস দিয়ে দিয়েছি, বাট এই পয়েন্টসগুলো লিখে আসলে শুধু হবে না। পরীক্ষায় তোকে কোয়েশ্চেন করলো, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল মার্কেট অ্যান্ড হোয়াট আর দ্য ফাংশনস অফ ক্যাপিটাল মার্কেট। 2 + 8, 10 মার্কস। 2 মার্কসে ইউ এক্সপ্লেন হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট। বইতে অনেক ডেফিনেশনস পাবি, অনেক কিছু পাবি, আপ টু ইউ কীভাবে লিখবি না লিখবি, ঠিক আছে। তুই আমাকে একটা আনসার লিখে দেখাতে পারিস, আমি সেটা চেক করে দিতে পারি, এইটুকুনি করতে পারি, কিন্তু মানে লিখিয়ে দেওয়া ইটস কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে। আমি কিছু স্পেসিফিক আনসারও পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। আগে ক্লাসটা শুরু হোক, বোঝাবুঝি শুরু হোক, তারপরে ওগুলোই সব হবে। আচ্ছা, বাংলারও বই পেয়ে যাবি। আচ্ছা, বইয়ের সাজেশন, বই হচ্ছে অজয় কুমার নন্দী, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট। দের ইজ অক্সফোর্ড, সুযাত্রা ভট্টাচার্য, অক্সফোর্ড। আনাদার বুক হচ্ছে সানা নায়ক অ্যান্ড সানা। এই বইগুলোই মেনলি তোরা ফলো করিস, ঠিক আছে, ফলো করে এসছে আর কি। তো এই বইগুলো দেখতে পারিস। এখন বই কেনাটা ইজ ইম্পসিবল, বাট যদি সুযোগ হয় তাহলে খুবই সুবিধা হবে তোদের জন্য, বিকজ দেখা যাক কী হয়, আপাতত দেখা যাক। বাট এই হচ্ছে বইয়ের সাজেশন, ঠিক আছে। এবার চল আমরা স্টার্ট করি। মোটামুটি ফাংশনস অফ ক্যাপিটাল মার্কেটটা আজকে একটু চেষ্টা করি কভার আপ করার। আমি এতক্ষণ ফিনান্সিয়াল সিস্টেম বুঝে গেলাম, ফিনান্সিয়াল সিস্টেম কাকে বলে বুঝে গেলাম, ফিনান্সিয়াল সিস্টেম বুঝে গেলাম, ক্যাপিটাল মার্কেট কাকে বুঝে গেলাম। তাহলে এই ক্যাপিটাল মার্কেটের কাজটা কি আমাকে জানতে, হোয়াট আর দ্য ফাংশনস অফ ক্যাপিটাল মার্কেট। লাইক সাপ্লাই অফ লং টার্ম ক্যাপিটাল, অবভিয়াসলি ক্যাপিটাল মার্কেটের যখন কাজ হচ্ছে সেটা লং টার্ম ক্যাপিটালের সঙ্গে রিলেটেড হবে, এবারে এই যে পয়েন্টটা বললাম, সাপ্লাই অফ লং টার্ম ক্যাপিটাল, ইন এক্সাম ইউ হ্যাভ টু গিভ একটু give details about this point. You have to write details, few 1 to 2 line about this point.
So লিখবি যে capital market provides long term capital. It's a well regulated market which provides long term capital to industry, trade and commerce, and this helps in increasing the efficiency of the organization. Finish. যেইটুকুনি মাথায় আসে লিখবি, বিকজ যখন তুই 5টা বা 8টা পয়েন্টের প্রতিটাতে 2টো করে লাইন লিখছিস, অটোমেটিক্যালি 16টা লাইন হয়ে যাচ্ছে, 16-17 হ্যান্ড রাইটিংয়ের উপরে একটা হয়ে যাচ্ছে, এক 1.5 পেজ ইজিলি হয়ে যাবে। 10 মার্কসের জন্য এনাফ। বাট যদি পয়েন্টসগুলো স্ট্রং থাকে মার্কসও পাবি। তাহলে কি ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাপ্লাই অফ লং টার্ম ক্যাপিটাল। সাপ্লাই অফ লং টার্ম ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল মার্কেটস প্রোভাইডস লং টার্ম ক্যাপিটাল, ইজি, কমপ্লিট। নেক্সট, এস্টাবলিশ এ রেডি মার্কেট ওয়্যার শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার্স ক্যান বি ট্রেডেড। ওকে, আমি কি বললাম, ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টসই হচ্ছে শেয়ার্স ডিবেঞ্চার্স। সো ক্যাপিটাল মার্কেট একটা এমন প্ল্যাটফর্ম যেখানে শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার্স কুড বি ইজিলি ট্রেডেড। দ্য টার্ম ট্রেডেড মিনস buying and selling of shares and debentures. তো সাপোজ তোর কাছে শেয়ার্স আছে, তুই শেয়ার্সগুলো কিনলি, কিন্তু তুই জানিস যে এই শেয়ার্সগুলো কোনোদিন বিক্রি করতে পারবি, তাহলে কি তুই সেই শেয়ার্স কিনতে কোনোদিন ইন্টারেস্টেড হবি না? বিকজ উই অলওয়েজ ওয়ান্ট ফ্লেক্সিবিলিটি। আমি আর শেয়ার্স কিনলাম, আমি কেন শেয়ার্স কিনছি? যাতে আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম আমি ওই শেয়ার্সগুলো যখন চাইবো বিক্রি করে দিতে পারবো, বা ডিবেঞ্চার্স বিক্রি করে দিতে পারবো, বা যখন ইচ্ছা হবে আমি কিনতে পারবো কোথার থেকে। সো ক্যাপিটাল মার্কেট প্রোভাইডস দিস প্ল্যাটফর্ম। What platform? This ready market for trading of shares and debentures. And since the capital market provides this platform for this ready market, so people are automatically interested. যখনই দেখবি we get more and more flexibility, we get interested in that thing. রিজিডনেস ব্যাপারটা যখন চলে আসবে যে আমি বিক্রি করতে পারবো না, পারচেস করতে পারবো না, তখন কিন্তু উই ডোন্ট ফাইন্ড এনি ইন্টারেস্ট। বাট ঠিক আছে, এখন কিনে নিন, দেখা যাক না পরবর্তীকালে আমি সেল করে দেবো। সো এইটা আমরা পছন্দ করি, দিস ফ্লেক্সিবিলিটি। সো ক্যাপিটাল মার্কেট প্রোভাইডস দিস, সো পিপল গেটস ইন্টারেস্টেড ইন ইট। এটা এতক্ষণ ধরে যেটুকুনি বললাম এইটুকুনি যদি খাতায় লিখে আসিস, এনাফ। নেক্সট দেখ, helps in capital formation by providing investment opportunities to the investors. Helps in capital formation by providing investment opportunities to the investors. What do you mean by this? Helps in capital formation মানে হচ্ছে, আমি কি বললাম, এই ফিনান্সিয়াল সিস্টেমেরটাই হচ্ছে কি ফ্লো অফ ফান্ড, সারপ্লাস ফান্ড ফ্রম দি সারপ্লাস সেক্টর টু দি ডেফিসিট সেক্টর। সারপ্লাস সেক্টর থেকে ডেফিসিট সেক্টরে ফ্লো অফ ফান্ড হয়। ক্লিয়ার? সো ক্যাপিটাল মার্কেটও এর বাইরে তো যাবে না, সেই হচ্ছে যাদের কাছে এক্সেস ফান্ড আছে তারা ইনভেস্ট করছে, যাদের কাছে ফান্ড নেই। তো সাপোজ আমি ইনভেস্টার, আমি কোনো ইনভেস্টার, আমার কাছে এক্সেস ফান্ড আছে, আমি ইনভেস্টমেন্ট করি, এটা আমি করি, আমি ইনভেস্টার, আমি বড় বড় জায়গায় ইনভেস্ট করি। সো যখন আমি ইনভেস্ট করছি, যেই মোমেন্ট অফ টাইমে আমি ইনভেস্ট করছি, সেই মোমেন্ট অফ টাইমে ইট ইজ হেল্পিং ইন ক্যাপিটাল ফর্মেশন অফ দি আদার কর্পোরেট সেক্টর, যে আমার ইনভেস্টমেন্টটাকে বড় করছে। আমি সাপ্লায়ার, আনাদার কর্পোরেট হাউস ইজ আ বড়োয়ার। সো আমার ইনভেস্টমেন্ট ইজ কামিং আউট অ্যাজ আ ক্যাপিটাল অফ সাম আদার কর্পোরেট সেক্টর। ক্লিয়ার? আমি ইনভেস্ট করছি টাকা, কিন্তু এই টাকাটাই অন্য একটা কর্পোরেট হাউস তার কী কাজে লাগাচ্ছে, তার ক্যাপিটাল ফর্মেশনের কাজে। ক্যাপিটাল ফর্মেশন ইন দিস তার ক্যাপিটালের হিসেবে লাগাচ্ছে। সেই টাকাটা নিয়ে তার নিজের ব্যবসাকে রান করছে, তার নিজের অর্গানাইজেশনের ওপরে ইনভেস্ট করছে। ওই আমার ইনভেস্টেড টাকাটা সে নিয়ে করছে কাজটা। ক্লিয়ার? সো দিস ইজ কল্ড helps in capital formation. This is how capital formation takes place, because my invested money is acting as a capital for other corporate sector. My invested money, তুই ব্যাংকে টাকা জমা দিবি, তুই ইনভেস্টার, ব্যাংক কী করলো, ব্যাংকের এটা ক্যাপিটাল। কিন্তু কেন ক্যাপিটাল? ব্যাংক নিজের ব্যবসার জন্য ওই টাকাটাকে কাজে লাগাচ্ছে। সো আলটিমেটলি দের ইজ এ ক্যাপিটাল ফর্মেশন টেকিং প্লেস। ক্লিয়ার? এই তিনটে পয়েন্ট, সাপ্লাই অফ লং টার্ম ক্যাপিটাল, এস্টাবলিশিং এ রেডি মার্কেট অ্যান্ড হেল্পস ইন ক্যাপিটাল মার্কেট। অ্যান্ড দ্য ফোর্থ পয়েন্ট ইজ রেগুলেশন বাই সেবি। অবভিয়াসলি আমি বললাম যে ক্যাপিটাল মার্কেট ইজ রেগুলেটেড বাই সেবি। সো আজকে এই অবধি থাকা যাক, আজকে খুব কম ক্লাস হলো, এই অবধি থাকা যাক। হোপফুলি নেক্সট ক্লাসে এই আবার কন্টিনিউ করবো আর কি। ঠিক? আচ্ছা, তাহলে তোদের কাজ হবে কি, নেক্সট আমার অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে দিতে হবে। আর এনি ইস্যুস প্লিজ আমাকে টেক্সট কর, কোনো প্রবলেম আমাকে টেক্সট কর প্লিজ, রাত্রির 12টার সময় না, তাই জন্য
এমন সময় করিস যাতে আমিও আনসার দিতে পারি। আর প্লিজ কল করিস না, অ্যাভয়েড, ট্রাই টু অ্যাভয়েড। যখন মনে হবে তখন কল কর, খুব দরকার হবে। ওকে, থ্যাংক ইউ।